অনেকের কাছে নাকি আলু সিদ্ধ ভাত নাকি ফেভারিট। বাবা কী করে ফেভারিট হয় তা কে জানে। আমার তো আবার মাছ মাছ ভাত ছাড়া মুখেই রোচে না কোনো খাবার। কারণ আমার না বিয়ের আগেও আমার এরকম অভ্যেস ছিল, যদি বাড়িতে কখনো ডাল ভাত হতো আমি কিন্তু টুক করে একটা ডিম ভাজা করে নিয়ে বসে পড়তাম খাবার জন্য। কারণ আমার কাছে না সবসময় না মানে মাছ কিংবা ডিম এটা লাগবেই। আলু সিদ্ধ ভাত বা শুধুমাত্র নিরামিষ ভাত আমার কিন্তু একেবারেই ভালো লাগে না। তো আমার মতো কারা কারা আছো যারা কিন্তু মাছ খেতে ভীষণ পছন্দ করো, তবে আমার তো ভীষণই ভালো লাগে মাছ খেতে, কারণ মাছ ছাড়া কিন্তু আমার একদম ভালো লাগে না। তো সেদিন কিন্তু দেখো দুটো মাছ কিন্তু আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে বসে পড়েছি মাছের ঝোল বানাবো বলে। তো ভাবলাম একটু ধনেপাতা দিই আর নর্মালি একটু মানে মাখো মাখো টাইপের একটু ঝোল বানাবো, আর সাথে বানাবো হলো কি শুক্তো। তো এখানে কিন্তু শুক্তোর মধ্যে মোটামুটি সবই ছিল আমার কাছে, বলতে গেলে বলতে পারো পেঁপে, তারপরে কাঁচকলা, বটবডি, তারপরে উচ্ছে সবই ছিল। তো সব কিছু নিয়ে কিন্তু বসে পড়েছি একটুখানি শুক্তো বানাবে বলে। আর সাথে কিন্তু আমি একটু পোস্ত দিয়েছিলাম এর মধ্যে। আর আমার একটা ভুল ছিল, সেটা কি জানো বন্ধুরা, সেটা হলো গিয়ে আমি কিন্তু এই পোস্তর মধ্যে কিন্তু হলুদ দিয়ে ফেলেছি। যদিও কিন্তু হলুদটা দেওয়া উচিত হয়নি, কারণ হলো গিয়ে পোস্ত মানে যখনই শুক্তো বানাবে তখন কিন্তু শুক্তোটা কিন্তু সবসময় সাদা হয়, মানে সেটা কিন্তু কখনো হলুদ হলুদ হয় না। কিন্তু আমি ওই যে একটু এক্সপেরিমেন্ট করবো তার জন্য কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু হলুদ, যার জন্য কিন্তু মানে কালারটা একটুখানি হলুদ হলুদ হয়েছে। তবে কিন্তু এটা টেস্টের কোনো রকম পরিবর্তন হয়নি, কারণ হলুদ দেওয়াতে কিন্তু কখনো মানে টেস্টের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র কালারেরই চেঞ্জটা হয়। তো দেখো আমার কিন্তু শুক্তোটা একটুখানি এরকম একটু হলুদ হলুদ টাইপের হয়েছে। আর সাথে কিন্তু নামানোর সময় একটু ঘি ছড়িয়ে দিয়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে যদি একটু তেলাকুচু পাতা দিতে পারতাম তাহলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হতো। আর আমি কিন্তু এইভাবে দেখো আমি করে নিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ ওই ক্যানের মধ্যে কিন্তু আমি ঘি রেখেছিলাম আগে, তো সেই ঘিটার মধ্যে মানে ঘিটা যেহেতু জমে গেছে তো তার মধ্যে একটুখানি গরম জল দিয়ে আমি কিন্তু ওটাকে পুরোপুরি মানে কন্টেনারটাকে ধুয়ে দিয়ে দিয়েছি, আর কন্টেনারটাকে মানে বার করে দিয়েছি মাজবো বলে। আর সাথে কিন্তু এই ঘিটা আমার আনা হয়েছিল, তো এই ঘিটা কিন্তু একেবারে এখন অবধি মানে সিল খোলা হয়নি। তো আমি ভাবলাম যে এর মধ্যে আরেকটু ঘি লাগবে, তার জন্য কিন্তু আমি দেখো সিলটা খুলে এখান থেকে 2 চামচ মতো আমি কিন্তু ঘি দিয়ে দেবো। আর এই ঘিটা কিন্তু দেশি ঘি বললে যেটাকে বলে দেশি ঘি। তো কালারটা মানে দেখেই তোমরা বুঝতে পারছো কত সুন্দর কালারটা, একদম হলুদ টাইপের। তো এইভাবে দেখো আমি কিন্তু শুক্তোটা প্রায় বানিয়ে নিয়েছি। শুক্তো বানিয়ে কিন্তু আমরা খেয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল। আর আমার মাও না খুব সুন্দর মানে শুক্তো বানায়। আর সেই মার কাছ থেকে আমার যদিও এই শুক্তো বানানোটা শেখা। আর সাথে কিন্তু করে নিয়েছিলাম এরকম মাছ, তো মাছ দিয়ে ধনেপাতা দিয়ে এরকম মাছ করেছি, আর সাথে বানিয়েছিলাম শুক্তো। তো বন্ধুরা আমার ভিডিওটা এইটুখানি, টাটা বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর